নমস্কার বন্ধুরা, সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আসছে হোলি, রঙের উৎসব। আর এই রঙের উৎসবকে আরও মিষ্টি করে তুলতে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঠান্ডাই মশলার মটকা কুলফি। দুধ এবং মাটির মটকার সুগন্ধ আর সমস্ত ঠান্ডাই মশলার সব মিলিয়ে এক অপূর্ব স্বাদ, যা আলাদা আভিজাত্য আনে। এসেন্স বা কোনো রকম ফুড কালার ছাড়াই সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, গরমের দিনে এরকম মটকা কুলফির সতেজতা পাওয়ার এক অন্যতম সেরা উপায়। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর বেশি কথা না বলে চলুন বন্ধুরা, এই ঠান্ডাই মশলার মটকা কুলফি কীভাবে বানানো যায় শুরু করা যাক। ঠান্ডাই মশলার মটকা কুলফি বানানোর জন্য এখানে আমি ঠান্ডাই মশলা নিয়েছি। এখানে 11 রকমের মশলা আছে। আমি একে একে প্রত্যেকটা নামই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই মটকা কুলফির রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন, এই সব কটা মশলা আমি মিক্সিতে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। আর এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে ঘন করে রাখা ছিল, আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। তবে দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আবারও আমি এটাকে কুসুম গরম করতে দিয়েছি। কারণ কুসুম গরম হওয়ার পরই এই দুধটার মধ্যে এখানে পাউডার দুধ মেলাতে হবে। বেশি ফুটন্ত দুধের মধ্যে পাউডার দুধ মেলালে দুধ কিন্তু মিলবে না। তাই কুসুম গরম দুধ থাকবে, তার মধ্যে এখানে আমি 2 চামচ পাউডার দুধ দিলাম। তাতে কিন্তু কুলফির স্বাদও ভালো হবে আর একটু আরও গাঢ় হয়ে যাবে তাড়াতাড়ি। তাই দুধটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, যেন নিচে দলা না পাকিয়ে যায়। আর যেটা বলছিলাম বন্ধুরা, 11 রকমের মশলা, সেটার মধ্যে হলো আমন্ড বাদাম, ছোটো এলাচ, পেস্তা বাদাম, গোলাপের পাপড়ি, গোলমরিচ, চারমগজ, কাজু বাদাম, পোস্ত, মৌরি, চিনি এবং জাফরান। এই সমস্ত কিছু আমি মিক্সিতে ভালো করে মিহি করে গুঁড়িয়ে রেখেছিলাম। জাফরান দিয়েছি একটু সুন্দর কালার হওয়ার জন্য, তবে আমি জাফরানের ব্যবহার আবার পরে করব। আর এই সমস্ত কিছু ঠান্ডাই মশলা দিয়ে এর আগেও আমি আঙুরের ঠান্ডাই বানিয়েছিলাম, সেটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। সেটা আমি আগেই আপলোড করেছি, তার রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তবে আজকের রেসিপিটা একেবারে একটা রাজকীয় রেসিপি, ভীষণই সুস্বাদু আর তেমনি দেখতে সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পাউডার দুধটা ভালো করে মেলানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিলাম। চিনি পাউডারের সাথে মেলানোই আছে, মানে সমস্ত কিছু মশলার সাথে, তাও আরও একটু চিনি দিলাম, যেহেতু কুলফি তো কুলফি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই না? তবে আপনাদের নিজেদের পছন্দ মতো স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিলাতে হবে। রেসিপি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে নোটিফিকেশান বেলটিও ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবার এখানে আরও কিছুটা পরিমাণ কেশর মানে জাফরান দিয়ে দিলাম, যাতে একটা আরও সুন্দর একটা কালার আসে সোনালি রঙের। পাউডারের মধ্যেও আমি দিয়েছি। আর যেহেতু রঙের উৎসব তো তাই একটু রঙিন হলে বেশি ভালো লাগে, যেটা সত্যি আকর্ষণীয় হবে আর বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর বড়োদেরও সত্যি মন ভরে যাবে। একটু রঙিন জিনিস সবাইকারই ভালো লাগে, তাই না? আর যেহেতু রঙের উৎসব হোলি, তাই একটু বেশি করেই জাফরানটা দিলাম। কালারটা একটু বেশ গাঢ় হবে। এটা শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কালারটা ঠিক আসবে না, মানে ঠান্ডা হওয়ার পর তবে কিন্তু কালারটা ঠিক আসবে। আর পাউডারটা মেলানোর পরও কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তাই প্লিজ আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো করে সব কিছু মেলানো হয়ে গেছে। এবার যে পাউডারটা আমি করে রেখেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে, সেটা অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে প্যাচুলা দিয়ে আমি নাড়তে থাকছি, মানে একবারেই ঢেলে দিলে হবে না, আর একটু একটু করে দিতে হবে। যতটা দেওয়া হবে ততটা আগে ভালো করে মেলাতে হবে, তারপর বাকিটা আবার অল্প করে দিতে হবে। এইভাবেই পুরো কাজটা করতে হবে। তো দেখুন, আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি, আবার এটাকে ভালো করে একই রকমভাবে মিলিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে আর কুলফি তো হবেই না, আর এক জায়গায় ডালা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কম রেখেই করতে হবে বন্ধুরা। আবারও বলছি আপনাদের, গ্যাসের ফ্লেম কিন্তু একদম জোর করা চলবে না তাড়াতাড়ি হওয়ার জন্য। এটা কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ, তবেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। তো দেখুন, কথা বলতে বলতে যতটা পরিমাণ দিয়েছি, এখনও পুরোটা দেওয়া হয়নি, ততটাই কিন্তু আমি আগে ভালো করে মিলিয়ে নিলাম। এবার আবারও আমি এখানে 2 চামচ পরিমাণ দিলাম। এভাবেই পুরো পাউডারটাকে মিলিয়ে নেব। খেতে অপূর্ব হয়েছিল। আর বন্ধুরা, এই মশলার মধ্যে মৌরি দেওয়ার ফলে কুলফির স্বাদটা যেমন মিষ্টি একটা সুগন্ধি হবে, আর তেমনি কিন্তু মৌরি আমাদের শরীরকে ঠান্ডাও রাখে আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল, একটা সুন্দর গন্ধ মিষ্টি। আর মৌরি তো আমাদের শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখতে সাহায্য করে, সেটা তো আমরা সকলেই জানি, তাই না? গরমের সময় মৌরি খাওয়া খুবই ভালো। দেখুন, কথা বলতে বলতে পুরো মশলাটাই কিন্তু আমি মিলিয়ে দিলাম এই দুধের সাথে।
আর দেখুন বলছিলাম না, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে পাউডার দেওয়ার ফলে। এটা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর মানে কালার আসবে। এতে কোনো রকম এসেন্স দেওয়ারও দরকার নেই, কোনো রকম কেমিক্যাল ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দোকানের বাজারে কিন্তু কুলপিতে একটু ফুড কালার দেওয়াই থাকে, তাই না? বাড়িতে কিন্তু এটা দেওয়ার কোনো দরকারই নেই। তাই একবার বানালে কিন্তু এটা আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে, আর বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। দেখুন পুরো পাউডারটা মিলিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। একটা কাঁচের বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এটাকে ভালো করে পুরোটাই ঠান্ডা করে নিতে হবে। আর যেহেতু মটকা কুলপি, তাই মাটির পাত্র নিয়েছি, দেখুন ছোট ছোট। এবার এই ব্যাটারটা মাটির পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো চামচে করে। খুবই সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আর হোলির উৎসবে যে কোনো গরমে মানে যে কোনো দিনে এটা অবশ্যই আপনারা ট্রাই করুন। অতিথি হোক বা বাড়ির ছোটরা, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। খুবই ভালো লাগবে, সকলেই খুব পছন্দ করবে। দেখুন ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার ওপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি। নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। আমি এখানে একটু পেস্তা বাদাম দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়বে, বাচ্চাদেরও ভালো লাগবে। এবার ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বাইরের হাওয়া ভেতরে না প্রবেশ করতে পারে। তাহলে কিন্তু কুলফিটা একদমই ভালো হবে না, বাইরের হাওয়া যেন না ঢোকে। এবার একটু রবার আটকে দিলাম। আর এভাবেই প্রত্যেকটা মাটির পাত্রে আমি ব্যাটার দিয়ে দেবো, আর এরকম ফয়েল পেপার দিয়ে ভালো করে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেবো। তো একই রকমভাবে দেখুন আমি এই পাত্রের মধ্যেও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি 4টে মাটির পাত্র নিচ্ছি, আমার অনেকটাই ব্যাটার হয়ে গেছে। দেখুন সবকটা মাটির পাত্রতে আমি ঢেলে দিয়েছি ব্যাটারগুলো, আর রবার দিয়ে আটকেও দিয়েছি, ফয়েল পেপারও দিয়ে দিয়েছি। এবার ডিপ ফ্রিজের মধ্যে এগুলোকে আমি রেখে দেবো। আর ডিপ ফ্রিজের মধ্যে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত রাখলে তাহলে কিন্তু কুলপিটা একদম ঠিকঠাক পারফেক্ট হবে। তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো দোকানের কেনার এসেন্স বা ফুড কালার ছাড়াই কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে গেল, দেখলেন তো? তো এখন আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন বন্ধুরা 8 থেকে 9 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমি কুলপিগুলোকে বের করে আপনাদের সাথে আমি খুলে দেখাবো। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আর ভীষণই ঠান্ডা একদম, ফ্রিজ থেকে যেহেতু বের করা হয়েছে। তো প্রথমে আমি রবারটা খুলে আর ফয়েল পেপারের মুখটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমনভাবে জমেছে। দেখুন খুবই সুন্দরভাবে জমে গেছে, আর একটা ক্রিমি ভাব এসছে। যেহেতু সব কিছু বাদাম আছে এর মধ্যে, একটা ক্রিমি টেক্সচার তো আসবেই। আর দুধটাও ঘন হয়েছিল। দেখুন সব কটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।